জন্য যে সাগর পাড়ে আইসা আমার মাথাল মাথাল লাগে ওই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার। এই শুক্রবারে চলে আসলাম পতেঙ্গা সি বিচ। এই পতেঙ্গা সি বিচ যাওয়ার সময় আমরা কিন্তু আগে অনেক 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 জাম ঠেলতে হতো, কিন্তু আমরা এই বড় একটা ফ্লাইওভার হওয়াতে, এলিফ্যান্ট এক্সপ্রেস হওয়াতে আমরা যাওয়ার সুযোগ হয়ে গেছে। তো আজকের পতেঙ্গাটি কেমন, শুক্রবারের পতেঙ্গাটি কেমন, আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রথমে আসি আমি যে একটি হেনস্থার মধ্যে পড়লাম। এত জামের মধ্যে আসলে খুবই প্যারা লাগে। গাড়ি চলে এসে এই যে আবার জামের মধ্যে এখন আছে কোথায়, পতেঙ্গা ট্যালেনের মুখে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমি রং সাইড মেরে চলে গেছি। রং সাইড মারা কিন্তু উচিত না, তারপর কি করবো, এতক্ষণ জাম গজানো আমার দ্বারা সম্ভব না। তারপর আমি কাটি কুটি রং সাইড হয়ে, কারণ রং সাইড যেতাম না, সার্জেন্ট স্যার ছিল, সে বলছে রং সাইডে যাওয়ার জন্য। তো ইতিমধ্যে আমি চলে আসলাম। আসি দেখলাম আমার ছোট ভাই, আমার সাথে আমার ছোট ভাই একটা আছে, আমার এই চাচু একটা আছে, ভাইফোঁতো একটা আছে, তাদেরকে নিয়ে একটু ঘোরার জন্য চলে আসলাম পতেঙ্গা সি বিচে। আর আমাদের বাড়ি থেকে পতেঙ্গা সি বিচ আসতে বেশি সময় লাগে না। আগে কিন্তু 1 ঘন্টা সময় লাগতো, আর এখন 15-20 মিনিটের বেশি সময় লাগে না। আর যারা এই ফ্লাইওভার দিয়ে গাড়ি চালায় তারা একটু স্লোলি গাড়ি চালাবেন। আজকেও দেখলাম 2-1টা মানে কি স্পিডে গাড়ি চালাচ্ছে। কিছুদিন আগেও একজন 4 দিনে 5 দিনে যে শুক্রবারেই মারা গেল আমাদের আসার পরে। এভাবে কিন্তু উশৃঙ্খলা করে গাড়ি চালালে সবাই কিন্তু মৃত্যুর মুখে চলে যাবে। এখনকার পতেঙ্গা সি বিচ অনেক উন্নত হয়েছে। এই যে দেখলেন দোলনা, আগে কিন্তু এমন ছিল না, আমরা নাগরদোলাতে ধুলতাম। আর এখন কিন্তু এই যে দোলনার মধ্যে মানুষ খুবই মানে ফিল অনুভব করছে। তো আমি ইতিমধ্যে ওয়েট করতেছি আমার বাড়ি রাফনালের জন্য। রাফনাল জামে বেজে গেছে, আমি রং সেট হয়ে চলে আসছি, সে কিন্তু আজও আসতে পারে নাই। তার জন্য আমি ওয়েট করতেছি সে কি আসবে, কতক্ষণে আসবে। তার সাথে ফোনে কথা হয়েছে, আমরা অমুক জায়গাতে আছি। অলরেডি সে চলে আসছে, বাইক নামাচ্ছে। আমি কিন্তু আমার বাইকটা ওইখানে নামাই নাই, কারণ আমার বাইক আমি নামাবো না। এখানে বাইক নামা মানে রিস্ক হয়ে যায়, সেজন্য আমার বাইক আমি নামাই নাই। আপনাদের বাইকটা সে জোর জবরদস্তি নামাই দিল। আচ্ছা যাক, এখন আসি তো বসলো, এটাই বড় কথা। তারা জিজ্ঞেস করলাম এতক্ষণ হলো, বাইক জাম, তার থেকে অভিজ্ঞতা কম। আমি তো জাম টাম ঠেলতে ঠেলতে আমার অভ্যাস। তো আসি ফোনে লাগিয়ে গেল, কিরে বললাম সারাদিন পুরো সপ্তাহ সময় দিয়েছে গার্লফ্রেন্ডের, এখন আমাদের একটু সময় দিয়ে ছোট ভাই এগুলো বলে। দেখলাম খুব মনোমন পরিবেশ রয়েছে, মানুষ খুব শীতল বাতাস, পতেঙ্গা সি বিচের বাতাস। আমি একেবারে সাগরের পাড়েই চলে আসছি, এত সুন্দর বাতাস, সবাই বসে আছে, আমরাও বসবো, একটু ঘুরে দেখাই আপনাদেরকে রাতের ভিউটা কেমন। আসলে দিনের বেলা যারা আসা রোদের জন্য অনেকে বসতে পারে না, অনেকে কিন্তু রাতে আসে, আমরাও রাতে আসি, রাতে আসলে ভালো লাগে। এখন সময় অত বেশি না, 7টা 7:30 বাজে। তো এই যে সাগরের একটা বাতাস, এই বাতাসটা লাগানোর জন্য মূলত পতেঙ্গা সি বিচ আসা। এই তো দেখলাম ঝালমুড়ি, সে বলে ঝালমুড়ি খাবে, আর সে একটা গান শুনে দিল খুব সুন্দর করে। গানটা আপনাদেরকে আমি শোনাবো। ছোট ভাই আপনার একটি গান শুনে দিয়েছে আমাকে, খুব সুন্দর লাগছে। আপনারা একটা শুনবেন গানটা কেমন লাগে। সুন্দর বেড়া আমাকে ফেলে দিচ্ছে মুড়ি, লাগে দিল সরিষায়া লম্বা লম্বা মুড়ি। ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের গানটা শুনে আমার খুব ভালো লাগলো। তার ভালো লাগাতে আমি আবারও নিয়ে নিলাম বেলপুরি। এই বেলপুরি আমার কিন্তু খাওয়া খুবই নিষেধ, তারপর আমি বেলপুরি দেখলে সহ্য করতে পারি না, তো নিয়ে নিলাম বেলপুরি। এই বেলপুরিগুলো আমার ভালো লাগে, ডাক্তারের নিষেধ কিন্তু বেলপুরি খাওয়া। তো সে বলছে আমি কেমনে খাবো, আপনাকে ভিডিও করে নিয়ে। আচ্ছা যাক, তাহলে আপনারা দেখতে থাকুন। আর সাগরের এই যে নির্ঝুম একটা সাউন্ড, এত যে সুন্দর লাগতেছে মুখে বলা যাচ্ছে না, এত সুন্দর। আপনারা চলে আসবেন, যারা হাওয়া খাবেন, যারা একটু ভ্রমণ করতে ভালোবাসেন, তাদেরকে বলছি তারা চলে আসবেন পতেঙ্গা সি বিচ। রাতের ভিউটি কিন্তু অনেক 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 সুন্দর, রাতের ভিউটি অনেক সুন্দর। এই যে একটি সাগরের গর্জন, সবাই বসে আছে, গান গাচ্ছে। তো আমারও একটি গান ইচ্ছে করতেছে গাওয়ার জন্য।
যে সাগর পাড়ে আইসা আমার মাথাল মাথাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী নাচে, পারতাম যদি থাইকা যাইতাম ওই সাগরের তরে, ঝিনুক মালা গাইতা দুজন থাকতাম জীবন ভরে। আসলে কিন্তু ঝিনুক মালা গাইতা থাকা যায় না, কারণ একটা মানুষকে নিয়ে সংসার করতে গেলে শুধু ঝিনুক মালা দিয়ে থাকা যায় না, তার সাথে অনেক কিছু লাগে, লবণ লাগে, মরিচ লাগে, তেল লাগে, অনেক কিছু দরকার হয়। একটা মানুষের সাথে সংসার করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ঘোরার জন্য পাগল তারা অবশ্যই পতেঙ্গা সি বিচ আসে দেখে যাবেন। রাত্রির বিউটি এত যে সুন্দর লাগতেছে, এগুলা কিন্তু বলার ভাষা আর নেই। আর আমাদের চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে অনেক মানুষ আসে ঘোরার জন্য। পতেঙ্গা সি বিচটি এমনিও ভাইরাল। আমরা ছোট থেকে যখন ছোটবেলা আসতাম তখন কিন্তু স্কুল ফাঁকি দিয়ে আমরা চলে আসতাম পতেঙ্গা সি বিচ দেখার জন্য। আর তখনকার পতেঙ্গা সি বিচ আর এখনকার পতেঙ্গা সি বিচ আকাশ আর পাতাল ডিফারেন্স। আর তখনকার পতেঙ্গা সি বিচটা আমাদের কাছে ভালোই লাগতো, আমার কাছে বেসিক্যালি ভালো লাগতো, কার কাছে কেমন লাগতো জানি না। কারণ তখন একটা মাধুর্যতে ছিল, একজন মানে পাথরগুলোতে আমরা সবাই বসতাম। এখন কিন্তু এলোমেলো হয়ে গেছে, আর এখানে যতগুলো দোকান হয়ে গেছে, এখানে কোনো সেটিং নেই। যাক, তারপরেও অনেক সুন্দর লাগে, মানুষ এখনও আসে, আপনারাও আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম। সাগরের গর্জনগুলো দেখলে কিছু মানুষের কথা মনে